আচ্ছা, আমি যদি বলি মাত্র ১৫ দিনে আপনার পড়ার অভ্যাস আর পরীক্ষার রেজাল্ট এই দুটোই একদম বদলে ফেলা সম্ভব, কি বিশ্বাস হচ্ছে না? চলুন আজ দেখিয়ে দিই কিভাবে এটা করা যায়। জানি শুনতে তো অবিশ্বাস্যই লাগছে, তাই না? কিন্তু সত্যি বলতে কি, এর জন্য কোনো ম্যাজিক বা জাদুটোনা লাগবে না। লাগবে শুধু কয়েকটা খুব সহজ কৌশল আর নিজের ভুলগুলো শুধরে নেওয়ার একটা মন মানসিকতা, ব্যাস। আর আমি কিন্তু এটা কোনো গল্প বলছি না, এটা আমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা। আমি নিজে দেখেছি কিভাবে খুব সাধারণ কয়েকটা ভুল শুধরে নিয়ে মাত্র ১ কি ২ মাসে রেজাল্ট ৬০% থেকে সোজা ৯০%-এ পৌঁছে যায়। ব্যাপারটা আসলে কি জানেন, এটা কোনো সিক্রেট ফর্মুলা বা গোপন কৌশল না। এটা হলো সেই খুব সাধারণ কিছু সমস্যার সমাধান যা প্রায় সব ছাত্রছাত্রীকেই ফেস করতে হয়। যেমন ধরুন ভয়, মনোযোগের অভাব বা একটা ভুল প্ল্যানিং। তো চলুন সবার আগে সেই ৩টা ফাঁদকে চিনে নেওয়া যাক, যেগুলো ভালো রেজাল্ট করার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রথম ফাঁদটা হলো ভয়। মানে যখনই আমরা কোনো বড় বা কঠিন চ্যাপ্টার দেখি, আমাদের মাথায় প্রথমে কি আসে? দূর, এটা আমার দ্বারা হবে না। ঠিক এই ভয়টাই কিন্তু আমাদের পড়ার টেবিলে বসতেই দেয় না। দ্বিতীয় ফাঁদটা সত্যি বলতে আরও অনেক বেশি মারাত্মক। আমরা কি করি? খুব উৎসাহ নিয়ে একটা বিশাল রুটিন বানিয়ে ফেলি, কিন্তু যখন সেটা মানতে পারি না, তখন নিজেদেরকেই দোষ দিতে শুরু করি। আরে এই যে একটা অপরাধবোধের চক্র, এটা থেকে বের হওয়া যে কি কঠিন। আর জানেন এই সমস্যাটা কতটা কমন? একটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 99.9% ছাত্রছাত্রী নিজেদের বানানো রুটিন ঠিকঠাক ফলো করতে পারে না। তার মানে এটা শুধু আপনার একার সমস্যা? একদমই নয়। আর ৩ নম্বর ফাঁদটা, সেটা তো আমাদের এই যুগের সবচেয়ে বড় শত্রু, আমাদের সবার হাতে থাকা স্মার্টফোনটা। সোশ্যাল মিডিয়ার নানান রকম বিনোদনের টান এক মুহূর্তেই আমাদের পড়ার মনোযোগটা কোথায় যেন হাওয়া করে দেয়। তো সমস্যা তো অনেক হলো, এবার চলুন সমাধান নিয়ে কথা বলা যাক। আর এর জন্য আমাদের কাছে একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা টুলকিট আছে। আমাদের প্রথম টুলের নাম হলো ডায়েরি মেথড। কি করতে হবে? খুব সহজ। একটা নতুন পাতলা খাতা নিন। এরপর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুধু লিখে ফেলুন আজ আপনি ঠিক কত ঘন্টা পড়তে চান আর কোন সময়ে কি পড়বেন তার একটা ছোট্ট লিস্ট বানিয়ে নিন। এখানে একটা প্রটিপ্তি, সায়েন্স বলে যে কাজটা আমাদের সবচেয়ে কঠিন লাগে সেটা যদি আমরা দিনের শুরুতে একদম ফ্রেশ মাইন্ডে করে ফেলি, তাহলে ভয়টা নাকি অনেকটাই কমে যায়। তাই দিনের শুরুতেই সবচেয়ে কঠিন সাবজেক্টটাকে ঘায়েল করে ফেলুন। আর সবচেয়ে জরুরি যে কাজটা করতে হবে সেটা হলো নিজের প্রতি অ্যাটিটিউড বদলানো। নিজের কঠোর অভিভাবক না হয়ে নিজের সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠুন। নিজেকে সারাক্ষণ বকাঝকা না করে ছোট ছোট সাফল্যের জন্য নিজেকেই উৎসাহ দিন। বিশ্বাস করুন, এই ছোট্ট পরিবর্তনটাই কিন্তু আসল গেম চেঞ্জার। আর এই কাজটার জন্য ব্যবহার করতে পারেন টিক অ্যান্ড ক্রস সিস্টেম। খুবই সিম্পল। রাতে ঘুমোতে যাওয়ার আগে শুধু সারা দিনের রুটিনটা একবার দেখুন। যে সময়গুলো পড়তে পেরেছেন সেগুলোর পাশে একটা টিক দিন, আর যেগুলো পারেননি সেগুলোর পাশে একটা ক্রস দিন। কিন্তু একদম রাগ করা চলবে না। শুধু ফোকাস করুন কালকের দিনে কিভাবে আরও একটা টিক বেশি পাওয়া যায়। সবসময় মনে রাখবেন, আপনার আসল কম্পিটিশন কিন্তু অন্য কারোর সাথে নয়, আপনার লড়াইটা আপনার নিজের সাথেই। গতকালের আপনির চেয়ে আজকের আপনি যেন একটু হলেও বেটার হন, শুধু এটুকুই চেষ্টা করুন। ওকে, এবার আসা যাক আমাদের ৩ নম্বর সমস্যার সমাধানে, মানে ডিস্ট্রাকশন। আর এর জন্য আমরা কি করব জানেন? আমরা আমাদের সবচেয়ে বড় শত্রু মানে আমাদের ফোনকে আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারে পরিণত করব। কিন্তু কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে খুব সহজ দুটো শব্দে। এই দুটো শব্দই হল আমাদের অ্যালার্ম মেথডের মূল মন্ত্র, যা আপনার হারানো মনোযোগকে এক মুহূর্তে ফিরিয়ে আনবে। কাজটা খুবই সহজ। আপনি যখন পড়তে বসবেন তখন প্রতি ১ ঘন্টার জন্য ফোনে একটা করে অ্যালার্ম সেট করুন, আর অ্যালার্মটার নাম দিন পড়তে বস। এরপর যখনই আপনি অন্যমনস্ক হয়ে ফোন ঘাটাঘাটি শুরু করবেন, ঠিক তখনই এই অ্যালার্মটা বেজে উঠবে আর আপনাকে মনে করিয়ে দেবে, আরে এখন তো পড়ার সময়। সবশেষে আপনাদের জন্য রইল সেই ফাইনাল সিক্রেটটা, যেটা আপনার মনোযোগকে শুধু কিছুক্ষণের জন্য নয় বরং দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে সাহায্য করবে।
আর সেটা হলো আপনার চারপাশের ডিজিটাল পরিবেশকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা। কিভাবে? আপনার সোশ্যাল মিডিয়াটা একটু গুছিয়ে নিন। শুধুমাত্র পড়াশোনা রিলেটেড চ্যানেল বা পেজগুলোকেই ফলো করুন, আর গেমিং, ভ্লগ বা অন্যান্য এন্টারটেনমেন্ট চ্যানেলগুলোকে কিছুদিনের জন্য আনফলো করে দিন। দেখবেন এতে আপনার নিউজ ফিড বা রেকমেন্ডেশনগুলো একদম বদলে যাবে। আর এর ফলে কি হবে? আপনার মস্তিষ্ক কিন্তু স্বাভাবিকভাবেই পড়াশোনা নিয়ে বেশি ভাবতে শুরু করবে। আর একটা কথা কিন্তু সবসময় মনে রাখতে হবে, এই পুরো জার্নিতে আপনি নিজেই নিজের সবচেয়ে বড় সাপোর্টার। তাই যখনই কোনো ছোট লক্ষ্য পূরণ করবেন, নিজেকে একটু প্রশংসা করতে, নিজের পিঠ থাপড়ে দিতে একদম ভুলবেন না। তাহলে চলুন পুরো 15 দিনের প্ল্যানটা একবারে দেখে নেওয়া যাক। প্রথমত, ডায়েরি মেথড দিয়ে ভয়কে জয় করুন। দ্বিতীয়ত, টেক অ্যান্ড ক্রস সিস্টেম দিয়ে নিজের বন্ধু হয়ে উঠুন। তৃতীয়ত, অ্যালার্ম মেথড দিয়ে সব ডিস্ট্র্যাকশনকে হারিয়ে দিন। আর সবশেষে নিজের সোশ্যাল মিডিয়া ফিডটাকে নিজের মতো করে সাজিয়ে তুলুন। তো এই 15 দিনের চ্যালেঞ্জটা কিন্তু এখন থেকেই শুরু হচ্ছে। এই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী কৌশলগুলো আপনার পড়ার অভ্যাসকে সত্যি সত্যি পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এখন আসল প্রশ্ন হল, এই অসাধারণ পরিবর্তনের জন্য আপনারা কি প্রস্তুত?